বান্দাকে ছেড়ে দেয় না, ফালুল লিমা ইউরিদ। আল্লাহ বান্দাকে কিছু সময় ছাড় দিয়ে দেখে বান্দা আমাকে মানে কিনা। যদি দেখে মানে ওই বান্দার জন্য দুনিয়ার জীবন আল্লাহ সহজ করে দেন, কবরের জীবন সহজ করে দেন, আসর মিজান ফুলসিরাত সব গাঠি সহজ করে দিয়ে ওই বান্দাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আর হায়াতের ভিতরে যদি দেখে যে আল্লাহকে মানে না, নবীর তরিকা অনুসারে সে কাজ করে না, আল্লাহকে যারা মানতে আসে তাদের জন্য বাধা হইয়া দাঁড়ায়, এবং যারা আল্লাহর কাজ করে তাদের জন্য বাধা হইয়া দাঁড়ায়। সব জায়গার ভিতরে আল্লাহর আইন চালু হোক, যারা এগুলা চায় না তাদের জীবনের ভিতরে আল্লাহ ধমকা চালু করে দিবেন, অশান্তি চালু করে দিবেন। সেটাই না, এরকম ভাবে এমন একটা সময় তার মৌত আসে যাবে, সে নিজেও জানে না, নিজেও কি নিজেও জানে না। এমন একটা সময় যখন মৃত্যু আসে যাবে, মৃত্যু আসার পরে আফসোস করতে থাকবে, আর ওই আফসোস করলে কোনো কাজে আসবে না। এই জন্য সময় থাকতে আমরা আল্লাহকে রাজি খুশি করতে হবে। কারে বলেন? আল্লাহর হুকুম আমরা মানতে হবে। মুসলমান আল্লাহকে মানতে হবে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। যদি আমরা আল্লাহকে কষ্ট করি, আল্লাহ কত সুন্দর করে জবাব দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সুবহানাল্লাহ। আল্লাহকে মানার জন্য আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা তোমরা শুনিয়া রাখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে আমি সম্বোধন করে বলতেছি, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। ইসতাঈনু বিস-সাবরি, সর্বপ্রথম সবর করো। কি করো? সবর করো। বান্দার সামনে যখন মুসিবত আসে আমরা যদি সবর করি, ওই নিয়ামত বাড়াইয়া দিব কে? আর যদি নিয়ামত যদি সবর করেন, সবর করে সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে যদি সাহায্য চাইতে হয়, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ওয়াস-সাবরির সাথে আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে লাগাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সবরের সাথে নামাজ লাগাইয়া দিয়েছেন। বড় আফসোসের বিষয়, সোনার বাংলার জমিনের দিকে তাকাইয়া থাকেন, মানুষ মানুষকে খুশি করার জন্য কত রকম চেষ্টা করে, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, এরকম ভাবে সবর এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য করো। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এখন নামাজ আমরা পড়ি নি, কজন আছে চিন্তা করেন। বাংলার জমিনের দিকে তাকায় দেখেন, যতদিন যার জীবনের ভিতরে নামাজ নেই তার জীবনের ভিতরে শান্তি নাই। নামাজ প্রতিষ্ঠিত করার জন্য মেহনত দরকার, নিজেও নামাজ পড়তে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত নিজে নামাজ না পড়বেন, নামাজের আন্দোলন না করবেন, ততদিন পর্যন্ত আপনি দামি হতে পারবেন না, ততদিন পর্যন্ত জমিনের ভিতরে শান্তি আসতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আদেশ দিয়ে দিলেন, যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, হে কোরআন, নামাজ পড়ার জন্য যে আমাদেরকে বলেন, আল্লাহ কি বলছেন? আল্লাহ কি? আমাদের অনেকে প্রশ্ন করে যে আল্লাহ কি বলছেন, আপনাদের নামাজের কথা কোন? তাহলে চিন্তা করেন, আপনাকে দল করার জন্য যে বলছেন এটা কে বলছে? কিন্তু দল করার জন্য কোরআনুল কারীমের ভিতরে আছে হিজবুল্লাহ। নবীজি সংগঠন একটা দল ছিল হিজবুল্লাহ, মদিনাতে প্রেসিডেন্ট ছিলেন। যে দলের ভিতরে বেনামাজি ছিল না, রাষ্ট্র কায়েম ছিল, কোনো গুনাহগার ছিল না, বেনামাজি ছিল না, সুদখোর ছিল না, সব লোকই আল্লাহওয়ালা ছিল। করে বলেন না সুবহানাল্লাহ। আমরা এমন দল করে সব দলের ভিতরে সুদখোর আছে, জিনাখোর আছে, আছে কিনা নাই? সুদখোর আছে কিনা নাই? বদমাশ আছে কিনা নাই? আল্লাহর হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে এমন লোক কিন্তু আমরা দল করি। এই দলের দ্বারা আসবে না। যে দলের দ্বারা দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি, ওই দল করতে হবে। কোরআনের আইন চালু করতে হবে। মুসলমান, কোরআন শরীফ কে বানাইছে? জোরে বলেন। আল্লাহ। এটা কি পড়ার জন্য দিছে না আইন চালু করার জন্য দিছে? আইন কি মসজিদের ভিতরে চালু হবে না সংসদে চালু হবে? মসজিদে না, সংসদে চালু হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি আইন সংসদের ভিতরে চালু হয়ে যায়, বাংলার জমিনের ভিতরে শান্তি আর শান্তি আসতে থাকবে। মসজিদ নববীতে আল্লাহর রাসূল 10 বছর প্রেসিডেন্ট ছিল, কোরআন দিয়ে চালাইছে না নিজের মন মতন? কোরআন দিয়ে চালাইছে। এই বাংলার জমিনে আজকে অনেক বছর আমরা দেখতেছি কোরআনের আইন কায়েম নাই। কথা ঠিক না বলেন? কোরআনের আইন যদি কায়েম না থাকে আপনি শান্তি পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন এমন একটা কিতাব, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
হুদাল লিল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনিয়া রাখো, জানিয়া রাখো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিনদের জন্য এই কিতাব হলো হেদায়েত, যথেষ্ট। যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। কি নাই? সন্দেহ নাই। এখন চিন্তা করেন, বিপদ আসলে আমরা নামাজ ছাড়ে দিই, কিন্তু দেখেন আমরা যখন সুখ আছে তখন আল্লাহকে একটু ডাকি, যখন আমাদের বিপদ আছে তখন আমরা আল্লাহকে ভুলে যাই। এটা হইলো আমাদের ইমানের দুর্বলতা। কিসের দুর্বলতা বলেন? কিন্তু যতগুলা লোক মানুষ চিল্লি যতই করুক না, যতদিন পর্যন্ত তার জীবনে যদি নামাজ না আসে, সমাজ জীবনে যদি নামাজ না আসে, রাষ্ট্র জীবনে যদি নামাজ না আসে, ওই দেশের ভিতরে, ওই ব্যক্তির ভিতরে, ওই সমাজের ভিতরে শান্তি আসবে না। এখন নাউজুবিল্লাহ। আসলে কোন দলমত নির্বিশেষে কোন নামাজ দরকার আছে? এখন নামাজ হয়নি তো কিসের শান্তি আপনার আসবে? যার নামাজ নাই তার জীবন নাই, যার নামাজ নাই তার কোনো আন্দোলন নাই, যার নামাজ নাই তার জীবনে কোনো শান্তি নাই। এই জন্য নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আগে নিজে নামাজ পড়তে হবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর নামাজের আদেশ আশেপাশের লোকদেরকে দিতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আপনি কোরআনকে আমরা প্রশ্ন করে কোরআন নামাজের কথা আপনি কাকে বলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিবেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। নামাজ তোমরা আদায় করতে হবে, কায়েম করতে হবে মসজিদ থেকে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, যারা কিয়ামতের প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস করে তারাই মসজিদকে আবাদ করে, জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদ একটা সংসদ। মসজিদ কি? এই মসজিদ একটা আমাদের জন্য সংসদ। এটা একটা বঙ্গভবন, কন্যা সুবহানাল্লাহ। কিন্তু এটা আমাকে সাধুয়ানের যে দাম দিন, মসজিদের দাম দিন, নাউজুবিল্লাহ। কিছু মানুষ সাধুয়ানের বেশি দাম দেয় মসজিদ থেকে, আবার কিছু মানুষ আছে মসজিদের দাম দেয়, সুবহানাল্লাহ। যারা মসজিদকে দাম দেয় তাদের জীবনের ভিতরে শান্তি আসে। দেখবেন মুসলমান মৌতের পরে জবান থেকে চলে আসবে, আমার রব হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর যারা দুনিয়ার সব কিছুকে দাম বেশি দিচ্ছে, মসজিদকে দেয় নাই, মাদ্রাসাকে দেয় নাই, কোরআনকে দেয় নাই, তারা মৃত্যুর পরে জবান থেকে আল্লাহর কথা আসবে না। আল্লাহর কথা কি? দুনিয়াতে যে জিনিসের দাম তার ভিতরে ছিল, ওই জিনিসের মোহাব্বত তার ভিতরে আসবে, কন্যা সুবহানাল্লাহ। জয়ের মালিককে, জয়ের মালিককে, বিজয়ের মালিককে। তো বিজয় যদি দেয় আপনি নামাজ পড়বেন না, মারামারি করবেন? এখন আমরা নামাজ পড়ি না, সোনার জমিনের দিকে তাকাইলে দেখা যায় শুধু মারামারি 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 মারামারি, নামাজ নাই। বিজয় যদি আসে নবীজি নামাজ পড়লেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলোচনাটা শুনেন। 18 কোটি মানুষের সামনে আলোচনাটা যাবে, যদি মনোযোগ দিয়ে শুনেন। দেখেন নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলতেছেন, ওয়াহমুর আহলাকা বিস-সালাতি। এই নবীজি আপনার আহাল যারা আছে, পরিবার যারা আছে, তাদেরকে নামাজের আদেশ করেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াহমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আপনিও নিজেও নামাজ পড়েন। আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না, রিজিক তো আমি আল্লাহ তাআলা আপনাকে দান করবো, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ কত সুন্দর করে বলছেন, ওয়াহমুর আহলাকা, আহলাকা মানে আহাল, ওয়াহমুর আহলাকা বিস-সালাতি, আপনার আহাল, পরিবার, পরিজন যারা আছে তাদেরকে নামাজের কথা বলেন। কিসের কথা? বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। যে আপনি আমার কাছে রিজিক চান, রিজিক তো আমি আল্লাহ আপনাকে দান করবো, জোরে বলেন না। আপনি রিজিকের জন্য পেরেশান হন, রিজিকের জন্য কামাই করেন, দূরে দূরে করেন, আমি আল্লাহ এটা চাই না। আপনাকে বানাইছি, আপনার রিজিকের ব্যবস্থাও কি করে রেখেছি। আমাদেরকে যে আল্লাহ বানাইছে, ওই আল্লাহ রিজিকের ব্যবস্থাও কি করে রেখেছি। আমরা রিজিক টোকাইতেন যে নামাজ চাই দিই, আমরা রিজিক টোকাইতেন যে কি নামাজ চাই দিই, অধপতন নামবো এখানে। আমরা ওই সময় বিশ্বাস করি যে আল্লাহ হয়তো আমাদের এরকম ভাবে রিজিক নাও দিতে পারে যদি এখন কাম না করি। কিন্তু আপনার চিন্তা করতে হবে নামাজের মাধ্যমে